হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন ইভিনিংয়ে 7:30 বাজে, এখন সন্ধ্যেই। তো এখন প্রায় 6টায় সন্ধে হচ্ছে, ওই জন্য গুড ইভিনিং বললাম। 1 ঘন্টা হয়েছে, অন্ধকার হয়েছে। তো বিষয়টা হলো যে আজকে সারাদিনে কোনো ভিডিও এডিটও করিনি, পোস্টও করিনি, কোনো ভিডিও বানাইও নি। তো মানে বিকাল থেকে অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখে ম্যান্ডির ভিডিও দেখেছি। তারপরে শেষে আসলো এবার অন্যান্য ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিও আমি দেখলাম। তো দেখার পর বিষয়টা একটা কথা, সত্যি কথা একজন বলল যে তুমি যত ভালো ভিডিওই বানাও না কেন, ভালো ভিডিও কেউ দেখবে না। আজকে একজন ব্লগার সে সন্ধ্যে থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করছে, প্রত্যেকটা জিনিস তো দেখানো সম্ভব নয়। কেউ বড় ভিডিও করলেও 20 মিনিটের ভিডিও করে, বা কেউ আছে, খুব কম মানুষ আছে যারা খুব বড় ব্লগার, তারা হয়তো 30 মিনিটের ভিডিও করে। আর তাছাড়া ছোট ছোট যেসব ব্লগার যাদের মনিটাইজেবল হয়েছে বা হবে বা হয়নি, তারা 10 মিনিটের কাছাকাছি, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, তার বেশি নাই। তা 24টা ঘন্টার ভিতর, তার ভিতর 24টা ঘন্টা বলতে তার ভিতর এই 7-8 ঘন্টা তো রাত্রের ভিতরে চলে যায়। তো এই যে 12 ঘন্টায় ধরলাম, 12 ঘন্টা ধরে যে আমরা কাজকর্ম করি সেটা সবটা তো আর দেখানো সম্ভব হয় না। কিন্তু বিষয়টা হলো যে যেগুলা দেখানো মনে হয় এইগুলা দেখালে ভিডিওটা ভালো হবে, মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। সেটা এমন নয়, তো আপনাদের সামনে এমনি উঠে আসছে। আমার সারা ঘরে ক্যামেরা সেট করা নেই যে আমি যা করছি সবকিছু যা দেখাচ্ছি সব ঠিক সেই কটা জিনিসই হচ্ছে বা সবটাই হচ্ছে, এরকম কিছু নাই। আমি ক্যামেরাটা যেখানে সেট করব, আমি যেটা দেখাবো সেটাই আসবে, তাই তো? সবাই জানেন, যারা জানেন না মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অনেক ভিউয়ার্স হয়তো জানে না, সেই জন্য বলছি। যারা ক্রিয়েটর, যারা ভিডিও সম্বন্ধে জানে, সবাই জানেন ক্যামেরার সামনে না দেখালে তো মানে তারা দেখতে পাচ্ছে না বিষয়টাই। কিন্তু এটা করতে গিয়ে যারা ব্লগিং করেন, ছোট ব্লগার, তাদের তো খুবই দুরবস্থা। মানে একই সঙ্গে ভিডিও বানাতে গিয়ে কিংবা আমাদের পরে বানিয়েও 50,000, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। প্রত্যেকটা যে কটা আমার চোখের সামনে এসেছে, যে আমার পরে ভিডিও আমাকে দিয়ে বলছি, বা আমাদের সঙ্গে যারা ভিডিও শুরু করেছিল তাদের পরে ভিডিও শুরু করে বা একই সঙ্গে ভিডিও শুরু করে দেখা গেল 1 লাখ হয়ে গেছে বা 50,000 হয়ে গেছে, ভালো ভিউজ পাচ্ছে প্রত্যেকটাই। আমি একটা জিনিসই আমার চোখে যেটা পড়ছে আমি সেটা বলছি, প্রত্যেকটাই কেউ কি বলবো, ওই যে কি ভাষায় বলবো বুঝতে পারছি না, মানে কাপড় খুলছে, ওই স্নানের ভিডিও, বাজে ভিডিও যেগুলা সেইগুলা করছে, কেউ পরকীয়া করছে, কেউ মানে এই যে ফার্স্টে শুরু করলো পরকীয়ার রাস্তাটা দেখালো আমাদের ম্যান্ডি। অবশ্যই ম্যান্ডিকে দেখে অনেক পরকীয়া শুরু হলো। তার মধ্যে সন্দীপ, সরি নামটা বলে দিলাম, দীপ আর রিনা, এরা একজন। এরাও কিন্তু আজকে সেদিন যেমন আমাদের ম্যান্ডি হুলকে ছেড়ে থাকতে পারছিল না, হুলের জন্য ধরেন ফ্ল্যাট ভাড়া করলো এবং জিনিসপত্র নিয়ে গেল, আবার পরের দিন সকাল সকাল জিনিসপত্র নিয়ে চলে আসলো। এগুলার পেছনে হয়তো ওর 1,050 টাকা খরচ হয়েছে। আবার মারিয়াদের বাড়ি, ওখানে থাকা খাওয়া, এখানে সাধারণ জীবনযাপন করলে বাড়িতে থাকলে যা হতো সেখানে হয়তো আর 50,000 টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকা খরচ হলো এসব করে। তার বদলে সে প্রত্যেক মাসে এখনো পর্যন্ত সে দেখা গেল দিন 1 লাখ টাকা করে কিংবা 2 দিন 3 দিনে 1 লাখ টাকা সে ইনকাম করছে। সেখানে ওইটুকু তো আমরা সবাই জানি, ভালো কিছু করতে গেলে ইনভেস্টটাও ভালো করতে হয়।
তো সেখানে নিজের পরের চ্যানেলটাও মানে উঠে গেল, প্লে বাটন পেয়ে গেল, নয়তো কবে হতো তার ঠিক নেই। এখন দেখো খুব সুন্দরভাবে সুখে সংসার করছে এবং মা যে পরকীয়া করেছিল সেই সব কথা তুলছে এবং সেই সব কথা আগেই তুলে তাই বেচে অনেক ভিডিও বানিয়ে সে অনেক ইনকাম করে নিয়েছে। বাবার কথাটাও দেখেন, আমি তো আবারও বললাম, যে জিনিসটা আমরা ক্যামেরার সামনে না আনবো সেটা তো মানুষ দেখতে পারবে না। তাহলে ওই সব জিনিস ম্যান্ডি এনেছে বলেই তারা মানে আমরা জেনেছি বিষয়গুলা। তাহলে কিভাবে ওরা করছে, মার চরিত্র বেচছে, বাবার চরিত্র বেচছে। আর যদিও যা বলেছে হয়তো সবই সত্যি, কিংবা কিছু সত্যি আছে তার ভিতরে সবটা সত্যি নেই, কিংবা আমরা কি করে এত শিওর হচ্ছি যে বাবা মায়ের মা থাকতো এটা ঠিক, এটা মানে ভুল নাই। বাবার নামে যে কথাগুলো সব বলেছিল ম্যান্ডি, সেটা যে সম্পূর্ণ সত্যি এটাই বা আমরা জানছি কি করে? বাবার অনুমতি নিয়ে বাবার নামে কিছু বললো পয়সা ইনকাম করার জন্যে, এতে কোনো ব্যাপার নেই। এই তো বাবা হরিবল হয়ে গেল, কিছু মানে কি বলবো আর কি। বাবা দেখছে আমি আর কদিন থাকবো, যা ভাবে ইনকাম করে করুক। এখানে আমাদের রিনার কথাটা পরে আসছি, ওদের নিয়েই বলবো, ওই জন্যই আসছি। কিছু বলে নি আগে। আমাদের খুব কাছাকাছি থাকে একজন, খুবই কাছে। আমার পরে চ্যানেল খুললো দুটো ইউটিউবার আছে। তো আমি অত ডিটেলসে যাব না, আমি বলছি। একটা তো গত বছর এই সময় চ্যানেল মানে স্ট্রাইক দিয়ে চলে গিয়েছিল বলে দুটো চ্যানেল সঙ্গে সঙ্গে, দুটো না একটা খুলেছিল, পরে আবার স্ট্রাইক তুলে নিয়েছিল বলে দুটো চ্যানেলই রয়েছে। তো দুটো চ্যানেলে আমি কোনো চ্যানেলই দেখতে যাই না, মাঝে সাঝে দেখি একটু কত ভিউজ হলো কি হলো। এটা ভিউজ তো প্রচুর হয়, 50, 60, 20,000, 24,000 এরকম ভিউজ হয়ে যাচ্ছে। আমাদের 3 বছর ধরে ভিডিও করেও 2400 যদি হয় আমরা অনেক খুশি, কিন্তু সেখানে 24টা 25টা কোনো দিন মনিটাইজেশন সম্ভব নয়। আমার মনিটাইজেশন অনেক কষ্ট করে হয়েছিল, কিন্তু সেটা তো চলে গেল। কি যে হলো চ্যানেলটাই ডাউন হয়ে গেল, আর আমি চ্যানেলটা মনিটাইজেশন কোনোভাবেই করতে পারলাম না। আমি কিন্তু ওয়াচ টাইম সমস্ত কিছু কমপ্লিট রয়েছে, তবুও কিন্তু করতে পারছি না। জানি না কি হয়েছে, কি ব্যাপার। তো যাই হোক, আমার কথা বলতে আসেনি, খুব খারাপ লাগে বিষয়গুলা। যে আজকে আমার মনে যেটা বলে, রাহুলকে মানে হুলকে বলেই ফেললাম, মাঝখানে রেখে মানে ওর শারীরিক চাহিদাটা মিটিয়েছে, দুইজনের মিটিয়েছে। তারপরে আর একটা বউ বা ওয়াইফ বলেন, সে একটা পরকীয়া করছে এক ঘরের ভিতরে, আর হাজবেন্ড জানবে না, এটা হতেই পারে না। সবার আগে হাজবেন্ড জানবে, আর হাজবেন্ড পরকীয়া করলে সেটাও সবার আগে কিন্তু তার ওয়াইফ জানবে। তাহলে এগুলা মানে কি বলবো, অ্যালাউ করেছে, সুযোগ দিয়েছে, তাই তো। তো এই যে এইগুলা যখন করছে, এই যে জিনিসগুলা দেখাচ্ছে সবকিছু, এইসব মানে ক্যামেরা করে দেখাচ্ছে, তাইতে তো আমরা দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছে। তাহলে সেই জিনিসগুলা মানুষ যে এত ভিউ দিচ্ছে, এক দিনে 1 লাখ 1.5 লাখ ভিউ, সেগুলা এতদিনে হয়তো 2, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে ভিউ। একটা ভিডিওতে তো দেখলাম আমি 1 কোটি 1 মিলিয়ন ভিউ আমি দেখলাম ম্যান্ডির ভিডিওতে, অনেক আগের ভিডিও। তো বিষয়টা হচ্ছে যে রাস্তাটা দেখিয়ে দিল, এদেরকে দেখেই কিন্তু আমাদের রণদীপদা আর রিনা দুইজনও জিনিসটা শুরু করলো। আমি আগেও বলছি, এখনো বলছি, বারবার হয়তো বলছি কথাটা, এরাও কিন্তু ওই যে মাঝখানে সুদীপ্তকে এনেছে, ওকে ওকে সাইড করে দেবে কিছুদিন, হয়তো একটু মেলামেশা খেলাধুলো করবে, তারপরে ওকে সাইড করে যে কোনো ভাবেই হোক ওপরের ঘরটা কমপ্লিট হয়ে গেলে, ফোর সিলিং করছে আমাদের দীপদা, ফোর সিলিংটা কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে যখন
ওইখান থেকে কেউ একটা মাথা ঝাড়া দিয়ে আরেকজন পরকীয়া হিসাবে উঠে দাঁড়াবে, সেখানে যখন মানুষ ভিড় করবে, নতুন একটা কন্টেন্ট পাবে, ভালো যেকোনো জিনিস খেতে 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 দেখতে 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 আর ভালো লাগে না। তখন যখন এদের এইসব জিনিসগুলো আর ভালো লাগবে না, তখন দেখবেন অটোমেটিক এরা এক হয়ে যাবে। এই যে মানে এরা যেহেতু প্রথম থেকেই পেমেন্ট পায়, পেমেন্ট না পেলেও আমরা সাধারণভাবেও আমরা যদি চেষ্টা করি জানি কত ভিউতে কত ডলার আসে, কত ডলারে কত টাকা আমরা নিজেরাও জানতে পারি। আর ওরা তো তোলে প্রত্যেক মাসে ইনকাম করে, সেটা জানে যে এত এত টাকা ইনকাম করছে এটা করে। তো এটা দেখে তো রিনা তো শিকারই খেয়েছিল যে অভিনয় করার জন্য দীপদা বলেছিল, সেটা তো গেল। তো এইখানে আজকে দেখাচ্ছে যে আর এটা পুরোটাই নাটক। আর ওই যে ডিভোর্সের কথা, ওটাও দেখেন ওই যে ডেট পড়বে, যাবে হবে না এইসব করে টেনে নিয়ে বেড়াবে আরো 2-3 মাস। বললাম তো আর একটা নতুন টপিক না উঠলে এরা বন্ধ করবে না। আর এইগুলা দেখে যাদের খুবই প্রয়োজন, যেমন যখন আমাদের কেয়া মাসি ল্যাংটা হয়ে ভিডিও করছিল, তাই দেখে অনেকেই এই শুরু করেছিল, অনেকেই আছে চ্যানেল দাঁড় করিয়েছে এইভাবে। তাদের দেখা গেল 50,000 হয়ে গেছে, আছে এরকম চ্যানেল আছে 50,000 হয়ে গেছে আমার পরে চ্যানেল খুলে, কিন্তু ভিউজ সেইভাবে এখন আর হচ্ছে না। প্রথম প্রথম খুব ভিউজ হয়েছে, এখন ওই 6,000 7,000 10,000 এরকম ভিউজ হচ্ছে, যেখানে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো সেখানে যখন হয়েছে সাবস্ক্রাইবার গুলা ওই কেয়ার মতো ভিডিও করেই করেছে, কিন্তু এইগুলা তো চিরস্থায়ী হবে না। তো যাই হোক, 6-7 হাজারও তো হচ্ছে, পেমেন্ট পাচ্ছে 2 মাসে 3 মাসে হলেও একটা পেমেন্ট পাচ্ছে। তা যখন এই নোংরামিকে 1 লাখ 1.5 লাখ লোক তো দেখতে যাচ্ছে, তাহলে মানুষ এটাই চাচ্ছে। এখানে পথটা ম্যান্ডি দেখিয়েছে, কিন্তু তারপরে যারা এইগুলাকে অবলম্বন করছে টাকা ইনকামের জন্য, সেখানে আমি বলবো যারা করছে তাদের থেকে বেশি দোষ সাধারণ ভিউয়ার্সদের, সবচেয়ে বেশি দোষ। তো সাধারণ ভিউয়ার্সরা একে এই জিনিসগুলোকে মানে এমনিতে জানেন এগুলো মুখরোচক জিনিস, ভালোবাসে মানুষ, আবার এইসব নিয়ে নেগেটিভ ভিডিও যেগুলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে তাদের কাছেও যাচ্ছে মানুষ ভিড় করতে, মানে শুনবে কি বলছে কি হলো। তো আজকে ম্যান্ডিকে নিয়ে আসেনি, তো দেখি পরে আসতে পারি। আজকে রিনাকে আর দীপকে নিয়ে আসলাম। তো একটা জিনিস দেখেন, দীপদের ওপরের ঘর প্লেট প্লেট বসানো হয়ে গেছে। একটা ঘর করতে যেভাবে ঘরগুলা করছে প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। সেখানে মানুষ সত্যি কথা বলতে কি একজনের ইনকামে, যদি একজন ইনকাম থাকে একটা সংসারে, সেই ইনকামে সংসার চালিয়ে একটা ঘর বানানো মানে সারা জীবন লেগে যায়। সারা জীবনের একটা ইনকাম মানে গুছিয়ে নিয়ে তারপরে একটা ঘর শেষ জীবনে করা যায়, এরকমই হয়, মানুষ বেশিরভাগই এরকমই করে। কিন্তু এইখানে ঘর হচ্ছে ফোর সিলিং করছে দেখালো, তো সেখানে চলে আসলো নতুন মোটরসাইকেল। এদিকে মোটরসাইকেল বলতে বাইক, বাইক বলে এখন সবাই। তো বললো 3 লাখ টাকা দাম, যেটা আমি শুনলাম 3 লাখ কত দাম বললো। আর ওদিকে রিনা কিনলো 2 লাখ, প্রায় 2 লাখ কি 2 লাখের কিছু কম, 1,80,000 এরকম হবে একটা মানে মোবাইল, ওই কি যেন iPhone 15 নিয়েছে, সেটা দেখালো। দুইজনা একই দিনে দেখালো। তো বিষয়টা হচ্ছে এরা কিন্তু এই যে নাটকগুলা করে নিজেদের আখেরটা গুছিয়ে নিচ্ছে। সব টাকা কি বাড়ির পিছনে দিচ্ছে? দিচ্ছে না। বাড়ির পিছনেও দিচ্ছে, নিজের শখ মিটাচ্ছে, আবার ব্যাংক ব্যালেন্সও করবে, করে লাস্টে এক জায়গায় হয়ে যাবে দুইজনাই। কোনোদিনও একটা মা
এরকম মা অবশ্য খুব কম দেখা যায় না তা নয়, কিন্তু তাদের ভিতরে হয়তো ও একজন। বাচ্চাকে ছেড়ে কি করে থাকে এটা যতই সেই সময় আমি বহু বলেন পুলিশ ফাইল বলেন, আমি খুব পুলিশ ফাইল দেখতাম। এই পুলিশ ফাইল মানেই এইসব ঘটনা। তো এইসব ঘটনায় আমি বেশিরভাগ অনেক দেখেছি যে এরকম টাইপের ঘটনা হয়েছে। সে কিন্তু সবকিছু ফেলে থুয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, কিচ্ছু নেয়নি। আর ও কাগজপত্র গুছিয়েছে, ব্যাগ মানে অ্যাটাচি কি ব্যাগ যাই হোক এইসব গুছিয়ে শুনেছি নোরা হাতে নিয়ে বেরিয়ে গেছে। এটা তো আমরা কেউ দেখিনি, এদের এদের মানে কথাই শুনেছি। তো কাগজ গোছানোর কথা মনে আসলো তার। আধার কার্ড, ভোটার কার্ড এসব না হলে তো ফোন কিনছে, সিম কিনছে, এগুলা অনেক কিছু করছে, এগুলা হচ্ছে না। কেস কামারি সবকিছুতেই আমরা যে কাজই করতে যাই এগুলা দরকার। তো এগুলা ঠিক করে গুছিয়ে নিয়েছে। আর বাচ্চাটার কথা মনে নেই? বাচ্চাটা পরে নিয়ে যাবে, ঠিক আছে, বাচ্চাটা যদি পরেই নিয়ে যেত তাহলে পরের দিনই কাউকে পাঠিয়ে দিত, পুলিশের সাহায্য নিত, নিয়ে বাচ্চাটাকে নিয়ে যেত, নিয়ে যায়নি। আর এদিকে এই রণদীপ বাচ্চাকে বেচে ম্যান্ডি তো নিজের চরিত্র বিক্রি করেছে, নিজের চরিত্র, মেয়ের চরিত্র বিক্রি করেনি, মেয়েকে নিয়ে খেলা করেনি। আর এই রণদীপ ছেলেকে নিয়ে খেলা করছে, ছেলেকে সামনে রেখে সিম্পাতি আদায় করে। এখন তো আবার নতুন কথা শুনছি যে ভিউজ তো হচ্ছে, সেখান থেকে একটা বিরাট পরিমাণে ইনকাম হচ্ছে। এদিকে এখন আবার নতুন একটা কথা শুনছি, সেটা হচ্ছে বাইরের থেকে বিদেশি টাকা ঢুকছে। বুঝতে পারছেন? মানে এরা যে কি একটা মানে ঘটনা পাকিয়েছে। আর এই যে মেয়েটার সাহায্যে এই জিনিসগুলা যার অ্যাকাউন্টে ঢুকছে আর কি, আমরা যেটা শুনতে পাচ্ছি, তো তেনার মানে আমার মনে হয় না খুব বেশি লেখাপড়া সে জানে, কিন্তু কত বড় ধুরন্ধর একটা মেয়ে। বিষয়টা হয়তো এটা ঠিক যে লেখাপড়া জানলেই সে এই টাইপের হবে, না জানলে হবে না, সেটা কোনো ব্যাপার নেই। আমি জানি স্মার্ট একটা আলাদা জিনিস। মানে নিজের নাম লিখতে পারে না এরকম মানুষ আছে, সারা দেশ ঘুরে বেড়ায় এরকম মানুষও আছে। সেটা কি বলবো, সেটা আলাদা বিষয়। কিন্তু এ এত বড় একটা খেলোয়াড়, মানে প্রায়ই তো আমি দেখি যে অমুক থানা থেকে খবর দিয়েছে, যেতে হচ্ছে। আমাদের তো একবার যদি জিনিসটা হয় আমরা সেদিকে পাই বাড়াবো না। আমাদের মনে হবে আমরা নুন ভাত ডাল ভাত এটাই ঠিক আছে, কিন্তু ওইসবের দিকে যাব না। এত কিছু করার পর কন্ট্রোভার্সি করার জন্য ওকে কিন্তু অনেকবার থানায় যেতে হয়েছে, বিভিন্ন থানায়, কোর্টে যেতে হয়েছে। আমি দেখেছি, ভিডিও করে ওই দেখিয়েছে। হ্যাঁ, এবং আগে ও খুব বলতো, যার কথা বলছি, যার মাধ্যম দিয়ে আসছে, সন্দীপের যে এখন মানে ডান হাত বাঁ হাত, সন্দীপের দিদি আর কি হয়েছে যিনি, খুব মানে বাতলিং দিত যে প্রথম দেখতাম কাজের লোক আছে বাড়িতে আলাদা, রান্নার লোক আছে, রান্নাও করতে হয় না। এমনকি মেয়ে চাকরি করে এটা বলতো, সারাদিন কম্পিউটারে মানে সেই বাড়িতে বসে কাজ করতো, যে করোনার সময় যেটা হয়েছিল। কিন্তু এখন তো সবই ঠিক হয়ে গেছে, সবকিছু অফিস আদালত সবকিছুই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো হ্যাঁ অনেকেই মাঝে সাঝে করে, যখন বাড়ি আসে বাড়ির থেকে অফিস করে না তা নয়, কিন্তু অফিসেও গিয়েও কিন্তু অনেক বড় চাকরি দেখেছি, তারা কিন্তু অফিসে গিয়ে কাজ করছে বাইরে থেকে। তাহলে ওর মেয়ে তো কোনোদিনও অফিসে গেল না, মেয়েকে নিয়ে খুব গর্ব অহংকার করতো, ছেলেকে নিয়ে করতো, এই খাই ওই খাই তাই খাই, নিজের রান্না করছে নিজের জন্যে, জিওল মাছ, আমি দেখেছি, যেটা দেখেছি সেটা বলছি, বাড়ির সবার জন্য কাতলা মাছ, আজ এই মাংস কাল ওই মাংস, যা খাইছে তোর, আরো অনেক কিছু বলেছে। তাহলে আজকে এটা শুনছি, আমার কিন্তু শোনা, অন্য ভিউয়ার্স মানে সরি ভিউয়ার্স না, ক্রিয়েটারদের ভিডিও থেকে আমার জানা, আমি ওর ভিডিও খুব একটা ভালো লাগে না দেখতে। আর ও তো একদমই প্রথমেই উঠেছে
একেবারে উঠে গেল দীপকে ধরে, আমাদের দীপদাকে ধরে। তার আগে যেটুকু এগিয়েছিল কাঁচা কাঁচা খিস্তি, কাঁচা কাঁচা, শোনা যায় না কারোর সামনে, সেই ভিডিও বের করা যাবে না। আর এদেরকে বেশি মানে তোলান দিয়েছে এই দীপকে, আর ওই যে দীপের ডান হাত পা হাত যিনি এখন হয়েছেন তাকে বেশি বেশি করে তোলান দিয়েছে বাংলাদেশের ক্রিয়েটাররা, বাংলাদেশের লোকগুলা। হ্যাঁ, আর যেসব টাকাগুলা আসছে বাংলাদেশ থেকে তো আসছেই, আরো বাইরের থেকে শুনলাম যেটা ভারতের বাইরের থেকে আসছে। তো ভিউজে হচ্ছে না এদের, কি আর বলবো, ইউটিউবটা হয়ে কি যে হচ্ছে। তারপরে আজকে একটা নতুন কথা শুনলাম যে সামনের বছর থেকে মাধ্যমিক হবে না। মানে মাধ্যমিক যে বোর্ডের পরীক্ষা আমরা দিয়ে এসেছি, তারপরে আমাদের সময়ে 11-12 মিলে একটা পরীক্ষা হতো। তারপরে শুরু হলো, আমাদের পর থেকে শুরু হলো 11 ক্লাসে আলাদা পরীক্ষা, 12 ক্লাসে আলাদা, দুটোই বোর্ডের থেকে আলাদা আলাদা পরীক্ষা। এখন শুনছি মাধ্যমিক হবে না, একবারে উচ্চ মাধ্যমিক হবে। মানে শিক্ষা ব্যবস্থা যে কোন জায়গায় পৌঁছাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের যে কি পরিস্থিতি, এটা কার বুদ্ধি আমি জানি না, মোদির বুদ্ধি না আমাদের দিদির বুদ্ধি বুঝতে পারলাম না। আমি এখনো জেনে উঠিনি, জানিনি, কেবল কথাটা শুনলাম। এখন হবে কি ইউটিউবার, পেটের থেকে পড়েই সবাই ইউটিউবার হয়ে যাবে। হ্যাঁ, নাচবে গানবে, পড়াশোনার কোনো বালাই নেই। আর এই যে ইউটিউবে ভিডিও বানানো, ভিডিও পোস্ট করা, এ করা ও করা, এর জন্য লেখাপড়ার দরকার হয় না। হ্যাঁ, যারা অনেক লেখাপড়াওয়ালা লোক আছে তারা জানেই না কি করে মানে এইসব ভিডিও দেখতে হয়, ভিডিও কোথায় কমেন্ট করতে হয় এটুকুও জানে না, বা ভিডিও হয় এটা আদৌ জানে না। হয়তো শুধু ফোন আসে আর যায় এটুকুই জানে, কিচ্ছু জানে না। অনেক বড় বড় লেখাপড়াওয়ালা, ভালো ভালো বুদ্ধিমান, ভালো ভালো চাকরি করে, বড় বড় তারা জানে না। অথচ কেউ আছে লেখাপড়াই জানে না, নামও লিখতে জানে না, সে কিন্তু ফোনের A to Z সমস্ত কিছু জানে। এই যে বিষয়টা আসছে না এখানে, সমাজ কোথায় যাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মাধ্যমিক উঠে যাচ্ছে। আমাদের সময় আমরা শুনতাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাধ্যমিক পরীক্ষা, তার উপরে তোমার পুরো ভবিষ্যৎ নির্ভর করবে। তুমি কোন দিকে পড়বা, তুমি ডাক্তার হবা না, ইঞ্জিনিয়ার হবা না, মাস্টার হবা না, পুলিশ হবা না, কি ঘুরে বেড়াবা, যা হবে সেটা মাধ্যমিকের রেজাল্টের উপর, তুমি কোন লাইনে যেতে চাও তার উপর নির্ভর করে, আর সেইটাই তুলে দিচ্ছে। বলতে গেলে অনেক কথা চলে আসছে। তো বিষয়টা হলো, সাধারণ ভিউয়ারদের বলছি, তো আপনাদের জন্য আজকে এই যে যখনই কি হবে বলেন, যখন একসঙ্গে হয়ে যাবে, এরা হবেই একসঙ্গে, ম্যান্ডি যেরকম একসঙ্গে হয়ে গেল এরাও কিন্তু হবে একসঙ্গে। তখন আপনারা কি বলবেন? তখন এটা বলবেন ম্যান্ডির মতো, যা হয়ে গেছে হয়ে গেছে, তোমরা ভালোভাবে সংসার করো, ভালো করে ইয়ে করো। আর তখন আমাদের মতো কিছু ক্রিয়েটার যখন বলতে আসবে, তখন বলবে তোমাদের হিংসা হচ্ছে, ওরা একসঙ্গে সংসার করছে বলে। হিংসা হচ্ছে না, মানুষকে এইভাবে ঠকিয়ে টাকা ইনকাম করা, তারপরে বাইরের থেকে টাকা আনা, তাতেও হচ্ছে না। আমরা যে ভিডিও করছি আমাদের খরচ লাগে না, আমাদের পয়সা ভরতে হয়, আমাদের নেটের খরচ দিতে হয়, যারা দেখছে তাদেরও দিতে হয়, কিন্তু তাদের পয়সা, তারাও কিন্তু নেট ভরে তারপরে তাদের ভিডিও দেখছে, তারপর তাদের ভিউজ হচ্ছে, সেখান থেকে টাকা ইনকাম হচ্ছে, সেখানেও হচ্ছে না। মানে কি বলবো, এবার আমি প্রশ্ন করছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনারা কি করবেন যখন ওরা মিল করবে? কি করবেন? এই তো ম্যান্ডির মতো বলবেন যে সব ভুলে যাও, গিয়ে একসঙ্গে সংসার করো, ছেলেটার মুখের দিকে তাকাও। ওরা এই গেমটা খেলছে বাড়িটা কমপ্লিট করার জন্য, দীপদের বাড়িটা কমপ্লিট করার জন্য দীপ আর রিনা এই দুইজন মিলে এই খেলাটা খেলছে, আর দুইজনের স্বপ্ন পূরণ করছে। এর স্বপ্ন ছিল গাড়ির, আর ওর স্বপ্ন ছিল একটা মোবাইল, ভালো মোবাইল, যেখান দিয়ে ভালো, এমনিতেই ওদের ভিডিও দেখে, কালো সাদা কালো ভিডিও যদি দেয় তাও ওদের ভিডিও সবাই দেখবে। আর আমাদের 13 কি iPhone
15 কেন 115 করলেও আমাদের ভিডিও কেউ দেখবে না, ভালো ভিডিও মোটে দেখবে না। তো দর্শকদের জন্যই যারা খারাপ খারাপ ভিডিও তৈরি করছে, নতুন করে উঠছে খারাপ ভিডিও করার জন্যে, এর জন্যে দায়ী একমাত্র দর্শক। কারণ দর্শক এইসব ভিডিওকে ভিউজ দিচ্ছে, সেই জন্যে এইসব দিকে যেখানে ভিউজ, যেমন আমি ব্লগ বানাই, আমার ব্লগে কোনো আসে না, ভিউজ আসে না। এই যারা যে কটা লোক আপনারা চেনেন, ভিডিও দেখছেন, আমি নাম করছি না, প্রত্যেকের ব্লগ চ্যানেল ছিল প্রথমে। সেখান থেকে যখন ভিউজ হলো না, তখন কিন্তু তারা কন্ট্রোভার্সি করতে শুরু করলো। আজকে তো একজন বললোই যে তোমার ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া না থাকলে তোমার ভিডিও কেউ দেখবে না। তো এই দুটোকে কি বলতে হয়? আজকে আমি বলছি, আমি কমেন্ট বক্স অফ করে থই, যখন কমেন্ট বক্স বলবো আমাকে জুতোর বাড়ি দিয়ে যাবে যে তুমি এই করছো, এই বলছো, কিচ্ছু নাই। মাঝখান থেকে ওই সুদীপ্ত নামে একজনকে হয়েছে, মানে ফোনে যে কথাবার্তা হয়েছে, পরকীয়াটা হয়েছে, কিন্তু এইটাকে মাঝখানে রেখে ওরা দেখছে যে ম্যান্ডি যদি এটা একজনকে মাঝখানে রেখে নিজের চরিত্র বিক্রি করে এত টাকা, টাকাই তো সব, এখন টাকা থাকলে সবাই, ওই যে বড় ব্লগার হয়ে গেছে এখন, আর আমাদের কেউ চেনে না, আমরা দেখছি আমাদের জুতোর বাড়ি দিয়ে যাবে, জুতো একে একে দিয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি এতখানি কেউ দেখবে না আমার বকবক। তো চলুন এখানে শেষ করছি, পরে আসছি, ম্যান্ডির ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।